চ্যানেল আমি এটাই চলে এসেছি আবার একটা নতুন ব্লগ না তোমাদের সাথে। তো এখন বাজে প্রায় 11:15 আর এখন থেকে আমি আর ব্লগটা শুরু করছি। আজকে সকাল সকালে ঘুম থেকে উঠেছি, সকাল সকাল বলতে 10:30, হ্যাঁ 10:30 11টা নাগাদ ঘুম থেকে উঠেছি, কারণ এখন একটু বেরোবো সেই জন্য। তো যে পাঙ্কু চলে এসেছে, পাঙ্কু ঘুম থেকে উঠে পড়েছে। পাঙ্কু ছাড় না, একটা নোংরা মাসে ছাড়াও না। দেখো হ্যাঁ ওকে যেটা বারণ করা হয় সেটাই বেশি করে করে, ওকে বারণ যদি এটা বলি এটা করবি না তো ওটাই বেশি করে করবে। তো পাঙ্কু এই 10 মিনিট হলো ঘুম থেকে উঠেছে। তো আমার সকাল সকাল স্নান টান কমপ্লিট, এখন চা খাবো। তো মাসি চা দিয়েছে, এই যে চা। তো আজকে চাটা একটু স্পেশাল চা, তোমাদেরকে দেখাচ্ছি কেন স্পেশাল চা। দাঁড়াম, আজকে চাটা হলো গোল্ড টি। কালকে তোমাদের ব্লগে বলছিলাম যে গোল্ড টি এনে দিয়েছে রাজীব, তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করব গোল্ড টি। তো রাজীব খায়, তো আমি ফার্স্ট টাইম। দেখেছো গোল্ড, এটা গোল্ড দেখা যাচ্ছে, হ্যাঁ একদম দেখো। এই গোল্ড টিটা এখন খাবো, আর সাথে আছে ফ্লেক্সিড, সিয়াসিড ফ্লেক্সিড বলছি, আর সাথে আছে বিস্কিট। এটা খাবো, খেয়ে তারপরে পাঙ্কুকে খাইয়ে তারপরে রেডি হয়ে কোথায় যাব। তো একেবারে বেরিয়েই বলছি কোথায় যাচ্ছি। তো সবাই রেডি হোক, আমি রাজীব, তীর্থ আর পাঙ্কু বেরোবো। তো কোথায় যাচ্ছি তো একেবারে বেরিয়েই বলছি। তো চলো চাটা খেয়ে নিই, আবার খাইয়ে আমি খেয়ে আবার পাঙ্কুকে খাওয়াবো। তাড়াতাড়ি খেয়ে রেডি হতে হবে, রাজীব আমাকে সকাল 9টা থেকে তাড়া দিচ্ছে। তো চলো খেয়ে দিয়ে নিই, পাঙ্কুকে খাইয়ে দেয় নিই, ফটাফট রেডি হয়ে নিই, নাহলে রাজীবের দেরি হয়ে যাবে। তো চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো আই হোপ তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। সো ফ্রেন্ডস, প্রায় 12:30 বাজে, আর এখন আমরা দেখো রেডি হয়ে বেরোচ্ছি। বেরোনোর কথা ছিল 12টার সময়, বেরোতে বেরোতে 12:30 অলরেডি 12:30 বেজে গেছে। তো যাই বলছি কেন, বাচ্চা কাচ্চা নিয়ে বেরোতে গেলে তো একটু লেট হবে, কোনো সময় মানে ঠিক টাইম মতো বেরোনো যায় না। তো কি নেবে? সো চলো গাড়িতে বসে তোমাদের সাথে কথা বলছি, কারণ এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে করা যায় না ব্লগ। আমার আসি, হ্যাঁ। আমরা চলে এসেছি, আর এসেছি হলো টু স্যালনে। আজকে পাঙ্কুর হেয়ার কাট হবে, ঠিক আছে। তো পাঙ্কুর তো হেয়ার কাট হয়েছিল ওর অন্নপ্রাশনের আগেও টাক করা হয়েছিল, তো তারপরে আর করা হয়নি, ওর হেয়ার কাট হয়নি। তো ওর পাপা বলছে হেয়ার কাট করে চুলটা অনেক বড় হয়ে গেছে, আর গরমে সবসময় তো বাঁধা যায় না, আর মানে ঘাম হয়ে মানে খুব প্রবলেম হয়ে যাচ্ছে, ওর প্রচণ্ড ঘাম হচ্ছে গরমে। তো যাই হোক, সেই জন্য ওর পাপা বলেছে চুল কাটাবো। তো নিয়ে এসেছি স্যালনে, দেখি কাটাতে পারি কি না। আমি বলেছি যদি কাটে তো ভালো, না কাটে জোর করে কাটানোর দরকার নেই। আর ওর পাপাও একটু হেয়ার কাট করবে। তো চলো চলে এসেছি স্যাটিন রোজে, তো যেখানে আসি আর কি, তো সেখানে এসেছি। তো চলো এই যে স্যাটিন রোজে চলে এসেছি। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি স্যালনে, আর এই যে পাঙ্কুকে নিয়ে চুল কাটতে বসেও পড়েছি। কিন্তু পাঙ্কু প্রচণ্ড কান্নাকাটি করছিল, ওকে আমি কিছুতেই ধরে মানে রাখতে পারছিলাম না, এত কান্না করছিল। তাও তো মানে আমি পুরো ওর হেয়ার কাটিংয়ের যে পুরো ভিডিও আমি দিতেই পারিনি, কারণ ও এক্সট্রিম লেভেলে প্রথম দিকে কান্নাকাটি করছিল, মানে ওকে সামলাতে পারছিলাম না। তারপরে লাস্টের দিকে খুব কষ্ট করে মানে এটা ওটা দিয়ে ভুলিয়ে ভালিয়ে ওকে মানে হেয়ার কাট করেছে। তাও কোনো রকম হেয়ার কাট করেছে, পুরো মানে কোনো ফিনিশিংও করেনি, মানে জাস্ট ফটাফট ও হেয়ার কাট করছিল। যেহেতু এই যে দাদা এই হলো, এর নাম হলো মিন্টু, তো এই আমার এবং রাজীবের হেয়ার কাট করে। তো একে দিয়েই আমরা আবার পাঙ্কুরও হেয়ার কাট করিয়েছিলাম। তো ও বলছে স্যার এটা তো জাস্ট নেক্সট টু ইম্পসিবল একটা কাজ ছিল,
বাট খুব কষ্ট করে কাজটা করেছি। তো সবাই মানে পুরো স্যালনে যে সবাই চলে এসেছে ওর হেয়ার কাটের জন্য, মানে দেখতে যে এত কান্নাকাটি করছে। তারপরে বাচ্চা প্রথমবার মানে হেয়ার কাট করছে, এত ছোট বাচ্চা স্যালনে এসে, সেটাও মানে সবাই দেখছিল। তো যাই হোক, খুব কষ্ট করে ওর হেয়ার কাট আলটিমেট করা হয়েছে। তো সেই জন্য বিশেষ করে পাঙ্কুর পাপা খুব খুশি। আমি তো ভেবেছিলাম যে ও বেশি কান্নাকাটি করলে হেয়ার কাট করবো না, চলে আসবে। আমি তাও বলেছিলাম আজকে তো করতে হবে না, ছেড়ে দাও। তো মিন্টু দাদা বলছিল যে না, যখন ধরেছি তখন কোনোরকম আমি করেই ছাড়বো। তো যাই হোক, ও হেয়ার কাটও হয়েও গেছে, মানে তারপরে ওই যে দিদিটার সাথে খেলছিল। তারপরে যে হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে 4টে, আর এখন আমরা বাড়ি ফিরছি, স্যালন থেকে বাড়ি ফিরছি। আর এই যে পেছনে পাঙ্কু অলরেডি ঘুমিয়েও পড়েছে, অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। ওর মামা আবার গাড়িতে নিয়ে এসে, মানে ওইখানে এত জ্বালা ছিল, ওর মামা আবার গাড়িতে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এখন 4:03 বাজে, বাড়ি পৌঁছতে পৌঁছতে 4:05 আমি বাড়ির সামনেই চলে এসেছি অলমোস্ট। তো খিদে পেয়েছে প্রচণ্ড তিনজনারই। তো খেয়ে মানে গিয়ে আগে খাবো, আর রাজীব খেয়ে বেরোবে। তো চলো বাড়ি ঢুকি, তারপর খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে রাত 11টা, আর এখন থেকে আমি আবার ব্লগটা শুরু করছি। কারণ কালকে কি বলে স্যালন থেকে এসে আর ব্লগটা করতে পারিনি, কারণ এসে তো দুপুরবেলা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে পাঙ্কুকে খাইয়ে দেয়, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সেভাবে ব্লগটা করতে পারিনি। আর আজকেও সারাদিন ব্যস্তই ছিলাম, সেই জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। সেই জন্য ভাবলাম যে এখন একটু ব্লগটা করি। আর দাদা বৌদিও এসেছে আজকে বাড়িতে, তো সেই জন্য পাঙ্কু আজকে একটু এক্সট্রিম লেভেলের দুষ্টুমি করছে। এই যে এই দেখ পাঙ্কু কে এসেছে, মিমি এসেছে। এখন বাজে 11টা, আর পাঙ্কুর এখনো দুষ্টুমি কন্টিনিউ চলছে, তো দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর দাদা একটু বেরিয়েছিল, তাও গিয়ে আবার কি বলে ভুলে যাচ্ছি সব কিছু, বিরিয়ানি, মাটন বিরিয়ানি নিয়ে এসেছে। আর আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হলো মাইক্রোওয়েভ খারাপ হয়ে গেছে। তো বিরিয়ানি অ্যাজ ইউজুয়াল গরম হচ্ছে না, তো দাদা এখন ওটাকে ওভেনে গ্যাসে দিয়েছে, তো গ্যাসে গরম করছে। এই যে তো দেখি কত মানে গ্যাসে গরম কি করে মানে কতটা হবে জানি না। আর অনেকদিন ধরে বিরিয়ানি খাবো ভাবছিলাম, বাট প্রত্যেক সোমবারই এখানে থাকলে সোমবার করে বেরোনো হয় বলে আমাদের বিরিয়ানি কিছু খাওয়া হয় না। সেই জন্য দাদা আজকে বিরিয়ানি নিয়ে আসলো। আর বিরিয়ানি দেখে অ্যাজ ইউজুয়াল তীর্থ জিপ থেকে তো যাই হোক, পাঙ্কু একটু বিরিয়ানি দেখলে ওর মুখে একটু একটা দুটো রাইস দিতে হবে, কারণ দেখলে একটু এক্সাইটেড হয়ে যায়। চপারটাতে দিত। তো যাই হোক, ও পাঙ্কুর আফটার হেয়ার কাট পাঙ্কুকে কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি। পাঙ্কুর আফটার হেয়ার কাট একটু দেখি। এই যে পাঙ্কু দেখি, ভালো করে लग गई 440 ভোল্ট। পেঁয়াজ কোন দিন কে আগে ধোয় আমি সেটা বুঝি না। পেঁয়াজ আগে ধুয়ে কত বড় মানে খিটখিটে হয়ে গেছে। তো দেখেছো পাঙ্কুর আফটার হেয়ার কাট লুক, ঠিক আছে। তো আমার সত্যি কথা বলতে গেলে আমার ওর হেয়ার কাট করার পর আমার একটু ভালো লাগছে না। ও হেয়ার কাট করার পরে আরও দুষ্টুমি করছে, ঠিক আছে। ওর বাবা বলছে হেয়ার মানে ওর মাথা থেকে চুলগুলো চলে গেছে, ও রিল্যাক্সড হয়ে গেছে, এই জন্য দুষ্টুমিটা একটু বেশি করছে, ঠিক আছে। আর দুষ্টু পুরো ওকে দুষ্টু দেখতে লাগছে হেয়ার কাট করার পরে। ওর বড় বড় হেয়ারটাই ভালো লাগছিল। তো ওর পাপা জোর জবরদস্তি করে ওকে হেয়ার কাট করিয়ে দিল, কারণ প্রচণ্ড ঘাম হচ্ছে, ঘাম হয়ে ঠান্ডা লেগে যাচ্ছে সেই জন্য। আর ওর মামির তো খুব দুঃখ যে পাঙ্কুর হেয়ার কাট কেন করলাম, ঠিক আছে। ওর ফুরফুরে হেয়ার থাকবে, শ্যাম্পু করবে, ফুরফুরে থাকবে, চুল বাঁধবে, ওটা ওর ভালো লাগতো। তো যাই হোক, তো হাফ বয়েল খাবি না ফুল বয়েল, মানে ওই হাফ বয়েলও না ফুল বয়েলও না, বাট ওই ওর মধ্যে, বুঝতে পেরেছিস। তো চলো, আমি করিনি, মামি করেছে। ওর মামিও বাচ্চা, পাঙ্কুও বাচ্চা, আমরা বাচ্চাদের নিয়েই কারবার। ও মরে গেলাম তিনটে মরে যাবো। তারপরে ওর তোমার প্যান্টের মধ্যে ঢুকিয়ে দেবে, তারপর তুমি দেখছো, দেখো এই ছুরি কাছে নিয়ে রয়েছে। হ্যাঁ হয়েছে, শান্তি হয়েছে।
ঠান্ডা মোবাইলটা এরকম করতে হবে। আরে আমাকে কেন দিচ্ছিস বাবা রে বাবা, এদের মানে ওই হাত দিয়ে সবাইকে দিয়ে দে। দরকার ছিল এখন বলো। দেখছো দেখো এদের লেভেলটা কোথায় দেখো, মানে ইউটিউবে দেওয়া যাবে এই লেভেলে। আর আমার দাদা কোনোদিনও, ঠিক আছে আমার দাদা কোনোদিনও এসি চায় মানে একদম চিল্ড হোক, ঠিক আছে, আর মানে যাই হোক না হোক ও খালি গায়ে থাকবে, ঠিক আছে। ওকে আমার ব্লগ, ওকে আমি যত ব্লগ করেছি তার মধ্যে দাদা যে কটা ব্লগে আছে সে কটা ব্লগেই তোমরা ওকে খালি গায়েই দেখবে, ও কোনো ফারাকি করে না, ঠিক আছে। আমার অবস্থা খুব খারাপ, আমি সকাল থেকে কোনো চুলটা কিছু আশ্রয়নি, এখনো আমার মানে আমার মুখটা একদম গেছে। সো যাই হোক, তো চলো বিরিয়ানিটা নিয়ে খাই। কারিমস থেকে নিয়ে এসছে দাদা, কারিমস থেকে নিয়ে এসছি দাদা, কারিমস থেকে নিয়ে এসছে। কারিমসের বিরিয়ানি সবাই খুব ভালো খায়, তো খেয়ে দেখি আর কেমন টেস্ট হয়েছে। তো আগে খেয়ে নি ফটাফট, কারণ ঠান্ডা হয়ে গেলে খেতে পারবো না, খেয়ে তারপরে পাঙ্কুকে খাওয়া, আর গরম করা যাবে না, 11টা বেজে গেছে। চলো খেয়ে তোমাদেরকে আমি রিভিউ দেব, ঠিক আছে। এই যে বিরিয়ানি আর মাটন, যেহেতু আমি একটু হাফ মানে একটা পুরো খাবো না বলে আমি বলেছি আমার জন্য হাফ। তো যে এখন ডিম সেদ্ধ হচ্ছে, তো ফটাফট খেয়ে নিই, বেশি ঠান্ডা নেই, বেশি ঠান্ডা বলছি কেন, বেশি গরম নেই, তো ফটাফট বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো চল, ওই যে দাদা অলরেডি ওর হাতে কামাল করছে পেঁয়াজ দিয়ে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার ডিমটা ছুলে তীর্থবাদ দেবে আমাকে। ডিমটা দে, ডিম ডিম ডিম। এ বাঙ্গু ডিম কেমন করে চায়? ও বাঙ্গু ডিম চাও, ডিম চাও, কি করে ডিম চায়? হ্যাঁ ওই দেখো, আমাদের তো ডিম দাও, যেতে যেতে খাবো, ডিম দাও, যেতে যেতে খাবো। ও বাঙ্গু ডিম চাও, মামনের কাছে ডিম চাও। ডিম কই ডিম? একটু দেখাতে হবে, ডিমটা একটু দেখাতে হবে। তীর্থ আবার ওর পেছনে লাগছিস তুই। কি রে? ও বাঙ্গু ডিম চাও, ডিম চাও, মামনের কাছে ডিম চাও। ডিম খাবে? ডিম খাবে? খাবে না, খাবে না। না আমি খেয়ে নি তাড়াতাড়ি, তারপর পাঙ্কুকে খাওয়াতে হবে। এই দে মামা ডিম দিতে দে, তোকে খাবো ডিম দেবো দে। আর মামা ছুঁই নি। আমি ছুলে দিই। হয়ে গেছে না? অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছি, সত্যি কথা বলতে অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছি। বুবু অনেকদিন বাদে খাচ্ছে। আমি তো অনেকদিন পরে। আমি মাঝখানে ওই ইয়ে নেওয়া হয়েছিল না, ওই দোকান থেকে, কি জানি নাম, ঝুমকো না ঝুমকা, ঝুমু, বুবু লঙ্কা দেবো। দাদা এদিকে এদিকে ভালোই বানায় কারিমস বিরিয়ানি। তো চলো খেয়ে নি ফটাফট, এবার ছেলেকে খাওয়াবো, তো পরে কথা বলছি চলো। তো ফ্রেন্ডস আমার খাওয়া হয়ে গেছে, এখন এরা বসে খাচ্ছে। এই যে কেমন তীর্থ বিরিয়ানি? কারিমস আমার মানে অলওয়েজ ফেভারিট। তো আমার খুব একটা কারিমস ভালো লাগে না, আমার ফ্লেভার অনুযায়ী, আমার যে টেস্টের ফ্লেভার মুখের, আমার কারিমসের ভালো লাগে। ওই যে দাদা খাচ্ছে, তো খেলি না, যদি একটুখানি খেয়েছি ছোট একটু। আর ওই যে ওইদিকে বসে আছে। তো চলো ওরা খাওয়া দাওয়া করে নিক, তারপর আবার আমি আবার পাঙ্কুকে খাওয়াবো। ওর মামি ওর মুখে একটু একটু করে ডিম দিচ্ছে, দেখি ডিম তো খেতে পারে না, একটু একটু সাদাটা একটুখানি মুখে দেয়, ব্যাস। তো চলো পরে কথা বলছি। ফ্রেন্ডস এখন বাজে রাত একদম 12টা, ঠিক আছে, আর আমাদের ডিনারও হয়ে গেছে। ডিনার করে ফ্রেশ হয়ে গেছি, পাঙ্কুকে খাইয়ে ঘুম পাড়ানো হয়ে গেছে। এখন জাস্ট একটুখানি ক্রিম ট্রিম মাখবো, ব্যাস তারপরে শুয়ে পড়বো। তাও শুতে শুতে এখনও প্রায় 1 ঘন্টা, কারণ এখনও কি বলবো অনেক বাকি। চুলটা একটুখানি ঠিকঠাক করে আঁচড়াবো, ক্রিম ট্রিম মাখবো, তারপরে গিয়ে একটু ঘুমাবো, ফোন টোন একটু ঘেটে তারপরে গিয়ে ঘুমাবো। তো এই যে তীর্থ এখানে টিভি দেখছে, ও সারা রাত ঘুমাবে না, কারণ ও সারা রাত ঘুমায় না, ওর রেগুলার রুটিন এটা, ও সারা রাত জাগে আর সারাদিন ও ঘুমায় পড়ে পড়ে, ঠিক আছে। তো এটা চলতে থাকে। সবাই পড়ে পড়েই ঘুমায়, কে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়? প্লিজ এক্সপ্লেন। সবাই পড়ে ঘুমায়, লোকে পড়ে পড়ে। তো ফ্রেন্ডস চলো আজকের মতো আমার ব্লগটা এইটুকুই, আবারও দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর চলো গুড নাইট।